আমন্ত্রণ জানাচ্ছি সন্দীপ এক্সপ্রেস টিভিতে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি সন্দ্বীপের পানকেন্দ্র এনামনাহার। তো এনামনাহার থেকে সরাসরি আপনাদের সাথে সম্পৃক্ত করছি। তার মূল কারণ হচ্ছে, একটু বৃষ্টি হলে এই এনামনাহার মোড়ে, এই প্রাণকেন্দ্রে সাথে সাথে মানুষের যে দুর্ভোগ বেড়ে যায়, সেই চিত্রটি আপনাদের কাছে দেখানোর জন্য চলে এসেছে। তো আপনাদেরকে যদি একটু দেখাই, সেটি হচ্ছে, আপনারা নিশ্চয় বুঝতে পারছেন, সিএনজি এবং অটো এরা যখন রাস্তায় চলাফেরা করছে সামান্য পানির মধ্যে, সাথে সাথে কিন্তু আশেপাশে যেসব মানুষজন চলাফেরা করে তারা কিন্তু ভিজে যায়। তো আমি এখানকার কিছু যারা স্থানীয় বাসিন্দা আছে তাদের সাথে কথা বলবো, এবং এখানকার যারা চলাফেরা করেন তাদের সাথে কথা বলবো। তা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আশা করব আপনারা আমাদের সাথে থাকবেন, সে কামনা করছি। এই যে দেখতে পাচ্ছেন, সামান্য বৃষ্টির সাথে সাথে যেভাবে পানি উঠে গেছে, আসলে এই যে পানি ওঠার মূল কারণটা কি সেটা নিশ্চয় আপনাদের জানাবো। তার আগে বলে রাখি, এই জায়গায় ছিল, ঠিক এই জায়গাটাতে ছিল খাল, কিন্তু এই যে দোকানপাটগুলো দেখতে পাচ্ছেন, এই জায়গাটিতে একটা সময় সরকারি খাল ছিল, কিন্তু দুর্ভাগ্য এটাই সন্দ্বীপের মানুষের যে এখন সেখানে রয়েছে দোকানপাট। তার কারণ হচ্ছে, যারা এই সরকারি খালটিকে ভরাট করে দোকানপাট করে তুলেছেন, তারা নিশ্চয়ই কোনো শক্ত মানুষ হবেন, যার কারণে হয়তো তারা এখানে সেই ঘরগুলো তুলে ফেলেছেন। এখানকার যে খাল রয়েছে, সে খালকে ভরাট করে। তো যদি আপনাদেরকে আমরা দেখাই, এখানে আমার সাথে রয়েছে আমার সহকর্মী ইলিয়াস সুমন। আমি যদি আপনার, আচ্ছা, আমি ওদিকে চলে না, ওদিকে চলে যেতেছি। আমি যে কথাটা বলছিলাম, আমি কিন্তু ধীরে ধীরে পানি যেখানে অনেক বেশি দেখা যাচ্ছে, আমি কিন্তু ঠিক সেই জায়গাটিতে চলে যাব। তো আপনারা একটু আমাদের সাথে থাকবেন। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রচুর পানি কিন্তু ইতিমধ্যে জমা হয়ে গেছে। হ্যাঁ সুমন সাহেব, এই যে এনামনাহারের প্রাণকেন্দ্র, এটাতে দীর্ঘদিন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি পানি জমে যায়। আসলে মূল কারণটা কি? মূল কারণটা হলো, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি পানির মধ্যে। আসলে সন্দ্বীপে এখন যে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিগুলা 15 থেকে 20 মিনিট স্থায়িত্ব হয়। যদি এই বৃষ্টিটা 2 ঘন্টা স্থায়িত্ব হয়, তাহলে এই এনামনাহার মোড়ে 1 হাঁটু থেকে 1 কোমর পর্যন্ত পানি ওঠার সম্ভাবনা রয়েছে। এবং বিভিন্ন যে ব্যবসা বাণিজ্য, যে বিভিন্ন ব্যবসায়িকদের দোকান রয়েছে, সেই দোকানে পানি ওঠার সম্ভাবনা রয়েছে। এই পানি ওঠার সম্ভাবনার মূল সমস্যা হলো অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, এবং এখানে সন্দ্বীপে কোনো খাল সংস্কার নেই। আপনার এনামনাহার মোড়ের রাস্তার উত্তর এবং দক্ষিণ সাইডে যে দোকানপাট রয়েছে, এগুলো সম্পূর্ণ খালের উপরে, এবং এই খালগুলোর নিচে দিয়ে যে থাকে, তাহলে দুর্ভোগ কোনো অংশে কমবে বলে আমি মনে করি। কারণ তাপমাত্রা দেওয়া হচ্ছে, এই বৃষ্টিটা সন্দ্বীপে হচ্ছে 15 থেকে 20 মিনিটের স্থায়িত্ব হয়। এটি যদি 2 থেকে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা স্থায়িত্ব হয়, তাহলে এই এনামনাহার মোড়ের যে উপশহর রয়েছে বা যে শহর রয়েছে, সেই শহরে অনেক অংশে পানি বৃদ্ধি পাবে, মানুষের চলাচলের দুর্ভোগ সৃষ্টি হবে, ছাত্রছাত্রীরা তাদের কোমর হাঁটু সমান পানি হবে, এবং তারা যে স্কুলে রয়েছে, এবং যে এখানে যে পথচারী রয়েছে, যে ব্যবসায়ী রয়েছে, তাদের ব্যবসার যেমন অপরিকল্পিত ক্ষতি হবে, তেমনি অনেকের দুর্ভোগ সহ নানান ভোগান্তি সৃষ্টি হয় বলে আমরা মনে করি। সুতরাং আমরা মনে করি, এখানে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে, উপজেলা প্রশাসন সহ, ইউনিয়ন পরিষদ সহ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে বলবো, যে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা যাতে না হয়, ড্রেনেজ ব্যবস্থা যাতে সংস্কার করা হয়, এবং এই রাস্তাটি আরও যাতে বৃদ্ধি করা হয়, তাহলে এই পানি থাকবে বলে আমি মনে করি না। ধন্যবাদ। আর সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম ইলিয়াস সুমনের সাথে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে এই যে ছাত্রীটি, স্কুল ছাত্রীটি, তাকে কিন্তু এই পানির মধ্যে দিয়ে চলাফেরা করতে হচ্ছে। তার ড্রেসটি কিন্তু ইতিমধ্যে ভিজে যাচ্ছে, নিশ্চয় আপনারা বুঝতে পারছেন। তাহলে কেমন
একটা অপরিকল্পিত ব্যবস্থার কারণে আজকে এই সমস্যা। যে কথাটি বলছিলাম, রাস্তার এই যে এনামনারের পান কেন্দ্রের দুই পাশে রয়েছিল খাল, কিন্তু খালকে ভরাট করে গড়ে তোলা হয়েছে ঘর, যার কারণে আমরা মনে করি এই সমস্যাটি হচ্ছে। তো ইতিমধ্যে আপনারা নিশ্চয় বুঝতে পারছেন যে এই যে সমস্যাটি কি, এই সমস্যা থেকে উত্তরণের উপায় কী সেটা নিশ্চয় যে সুমন সাহেব যে কথাটি বলছেন, এখন এটি একমাত্র ব্যবস্থা বলে আমি মনে করি যে খালগুলা সংস্করণ এবং ড্রেনেজ সংস্করণ। তাহলে হয়তো মানুষগুলা মানে এখানকার যারা বসবাস করেন বা এই জায়গায় যারা চলাফেরা করেন হয়তো তারা এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে পারে। তো সুপ্রিয় দর্শক, দেখছিলেন সন্দীপ এক্সপ্রেস টিভি। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম সন্দীপ এক্সপ্রেস টিভির মাধ্যমে। তো আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও অন্য কোনো জায়গায়, অন্য কোনো স্থানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।